মহান রব্বুল আলামিন আমার নবীকে এই দুনিয়ার বুক থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, ওখান থেকে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে সপ্তম আকাশ পাড়ি দিয়ে আরশে আজিমে নিয়ে গিয়ে আল্লাহ পাক আমার নবীর সাথে মুলাকাত করেছেন, দেখা করেছেন। তার নাম হচ্ছে মেরাজ শরীফ। তো নবী আমার কতক্ষণের জন্যে গিয়েছেন? তো আল্লাহ পবিত্র খোদার কালাম কোরআন শরীফের মধ্যে মহান আল্লাহ পাক বলেন যে নবী আমার রাত্রের কিছু অংশে গিয়েছেন, অর্থাৎ একই রাত্রে গিয়েছেন, আবার একই রাত্রে ফেরত এসেছেন। এখন রাস্তা কত দূর আপনি বর্তমান সময় হিসাব যদি করেন তো মসজিদে হারাম থেকে মসজিদে আকসার কমবেশ 1 মাসের পথ। এবার মসজিদে আকসা থেকে সপ্তম আকাশ পাড়ি দিয়েছে। ফাতুয়ার কেতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব যদি মাপা যায়, একটা দ্রুতগামী ঘোড়ায় যদি কোনো ব্যক্তি চড়ে যদি যাব মনে করে তো এক আসমান থেকে দ্বিতীয় আসমান যেতে সময় লাগবে কমবেশ 500 বছর। একটু সুবহানাল্লাহ বলবেন না? এক আসমান থেকে আরেক আসমান যদি মনে করে যে একটা আরাবিয়ান ঘোড়াতে চড়ে যাব তো সময় লাগবে কমবেশ 500 বছর। একটা আরাবিয়ান ঘোড়া কত গতিবেগে চলে? যেই দিন আপনার দ্বিতীয় হিজরিতে ইসলাম জগতের প্রথম যুদ্ধ সংগঠিত হয়, যার নাম ছিল বদরের যুদ্ধ। তো এই যুদ্ধে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘোড়াটি চালিয়েছিলেন তার গতিবেগ ছিল ঘন্টাতে 350 কিলোমিটার। বলেন সুবহানাল্লাহ। তো এই রকম একটা ঘোড়াতে যদি কোনো ব্যক্তি চড়ে এক আসমান থেকে দ্বিতীয় আসমান যাব মনে করে তো তার সময় লাগবে কমবেশ 500 বছর। তো তাইলে 7 আসমান কোনো ব্যক্তি পাড়ি দিব যদি মনে করে তো সময় লাগবে 5-7 3500 বছর। নাকি বলছেন? কিন্তু নবী আমার গিয়েছেন একই রাত্রে, আবার ফিরে এসেছেন একই রাত্রে। তো এখন যদি আপনি বলেন যে এই 3500 থেকে 3600 বছরের রাস্তা নবীজি একই রাত্রিতে গেলেন, আবার একই রাত্রিতে ফিরে আসলেন, ফিরে আসার পরে দেখতেছেন যেই বিছানা থেকে উঠে গিয়েছিলেন ওই বিছানাও গরম পেয়েছিলেন, যেই দরজা খুলে গিয়েছিলেন ওই দরজা জাঞ্জিরও হিলতেছিল, এবং যেই পানি দ্বারাতে উজু করে গিয়েছিলেন ওই অজুর পানিও গড়তেছিল। এখন আপনি যদি বলেন যে গোটা বিশ্বের আলেম তো আলেম, মৌলবি তো মৌলবি, মুফতি তো মুফতি যদি বসে যায় যে নবী আমার এই 3600 বছরের পর একই রাত্রিতে কেমন করে পাড়ি দিলেন, আবার কেমন করে ফিরে আসলেন, আমি তো দূরের কথা গোটা দুনিয়ার মুফতি মুহাদ্দিস বসে গেল আপনাকে আমাকে বুঝাতে সক্ষম হবে না। তার কারণ হলো এটাই যে এই যে মেরাজ শরীফ আমার নবীর জীবনে সংগঠিত হয়েছিল, এটা ছিল আমার রাসূলুল্লাহর আজকে জীবনের একটা চলন্ত মুজিজা। বলেন সুবহানাল্লাহ। এটারই নাম হলো মুজিজা। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন তিনার মনোনীত প্রেরিত বান্দাদেরকে আল্লাহ পাক কিছু ক্ষমতা দান করে থাকেন। ওই ক্ষমতার দ্বারাতে তিনারা আজকে কিছু অসম্ভব জিনিসকে সম্ভব করে দেখায়, যেটা নবী ও রসুলদের দ্বারাই ঘটে, ওটার নাম হলো মুজিজা। আর এই জিনিস যখন কোনো আল্লাহওয়ালার দ্বারাতে ঘটে যায় তখন সেটাকে বলা হয় কারামত। যেমন গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেট থেকে 18 পারা কোরআনকে মুখস্থ করে এসেছিলেন, এটা ছিল তিনার কারামত। 12 বছরের ডুবন্ত নৌকাকে বরযাত্রী বর এবং কন্যা সহ জীবন্ত উদ্ধার করেছিলেন, এটা ছিল তিনার জীবনের জ্বলন্ত কারামত। মুরগির মাংস খাওয়ার পরে হাড্ডি থেকে আবার পুনরায় মুরগি বানিয়ে দেওয়া, এটাও ছিল তিনার কারামত। এই রকম তিনি আজকে একাধিক মুর্দা ব্যক্তিকে কবর থেকে আল্লাহর হুকুমে জীবিত করেছেন, এটাও ছিল তিনার কারামত। তো নবীগণের দ্বারাতে যে অলৌকিক ঘটনা ঘটে তার নাম হলো মুজিজা, আর আল্লাহওয়ালাদের দ্বারাতে যেটা ঘটে ওটার নাম হলো কারামত। বলেন সুবহানাল্লাহ। তিনাদের নজরকে আল্লাহ কেমন করে? একটা মাত্র ঘটনা বিখ্যাত কেতাব নুজাতুল মাজালিস থেকে শুনিয়ে ইনশাল্লাহ বক্তব্য শেষ করব।
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন, তো মদিনার কিছু মানুষে নাবির অদৃশ্যের সংবাদদাতাকে অস্বীকার করতে আরম্ভ করলো। মানে বলে তারা যে তাদের ধারণা হলো এটাই যে দেওয়ালের পিছে কি আছে এটাও নবী জানেন না। তো নবীর খলিফা পরবর্তীতে যিনারা হয়েছিলেন, তো তিনারা সকলে উপস্থিত আছেন। তো একের পর এক যখন গোটা মদিনা শরীফের মুনাফিকেরা বলতে আরম্ভ করলো যে পিছে কি হয় এটাও নবী মুহাম্মদ জানে না। তো আর দেরি না করে পরের দিন সকালবেলায় আজকে ফজরের নামাজ আদায় করে আমার মাওলায়ে আলী, মুশকিলে কুশা, হায়দারে কাররার, শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বারের ওপরে দাঁড়িয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে যাওয়ার পরে সমস্ত মদিনাবাসীদের দিকে মুতাওয়াজ্জহ হয়ে বলতে আরম্ভ করলেন যে আমি কোনো নবী নই, আমি কোনো রসুল নই, আমি শুধুমাত্র আমার রসুলুল্লাহর একজন গোলাম, একজন খাদিম। বলে আজকে নবীর মেম্বারের ওপরে দাঁড়িয়েছি। হে মক্কাবাসী, মদিনাবাসী, তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে, জমিন থেকে নিয়ে আসমান, আসমান থেকে নিয়ে জমিন, গোটা পৃথিবীর বুকের যে কোনো প্রশ্ন যদি থাকে, তো আজকে এই জায়গাতে দাঁড়িয়ে আমি আলী তার উত্তর দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি আসলো, আসার পরে বলল, আলী তুমি তো এত বড় চ্যালেঞ্জ দিলে যে আসমান থেকে নিয়ে জমিন, জমিন থেকে নিয়ে আসমান, সারা পৃথিবীর যে কোনো প্রশ্ন যদি করে তার উত্তর তুমি দিয়ে দিবে। তো আচ্ছা বলো তো আলী, তুমি জিন্দেগিতে কোনোদিন আল্লাহকে দেখেছো? আল্লাহকে কোনোদিন দর্শন করেছো? হাজার হাজার মানুষ সামনে দাঁড়িয়ে মাওলায়ে আলী, মুশকিলে কুশা, হায়দারে কাররার, শেরে খোদা, সাহেবে জুলফিকার, ফাতেহে খাইবার হযরতে আলী বলেন যে শোনো মদিনাবাসী, আমি আলী এক সেজদা থেকে দ্বিতীয় সেজদা অতক্ষণ পর্যন্ত আজকে করি না যতক্ষণ না পর্যন্ত আমি খোদার দিদার পাই। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এক সেজদা থেকে দ্বিতীয় সেজদা ওই সময়তে যায় যখন আমি আল্লাহর দেখা পাই। বলেন সুবহানাল্লাহ। এইবার একের পর এক মানুষ প্রশ্ন করতে আরম্ভ করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিতে আরম্ভ করলেন। কিছুক্ষণ পরে আজকে মল্লেমুল মালাইকা তাইরে সিদরা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম মানুষের বেশ ধারণ করে আজকে মানবীয় লেবাসে হযরতে আলীর সামনে এসে উপস্থিত হওয়ার পরে বলতেছেন, আলী তুমি তো বলেছো যে সমগ্র প্রশ্নের উত্তর দিয়ে দিব। আচ্ছা আলী একটু দেখে বলো তো যে এখন জিবরাইল ফারিস্তা কোন জায়গাতে আছে? একটু সুবহানাল্লাহ বলেন। জিবরিল আমিন মানবীয় লেবাসে হযরতে আলীকে বলতেছেন, আলী একটু দেখে বলো তো যে জিবরাইল কোথায় আছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার চোখকে বন্ধ করলেন, দ্বিতীয়বার চোখকে খুললেন, খোলার পরে আবার চোখ বন্ধ করলেন, আবার চোখ খুললেন, আবার চোখ বন্ধ করলেন, বন্ধ করার পরে তৃতীয়বার চোখকে খুলে হযরতে আলী বলতেছেন যে তুমি হচ্ছ জিবরিল আমিন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতেছে তুমি হলে জিবরিল আমিন। বলে আলী কেমন করে বললে? বলে শোনো, আমি যখন প্রথমবার চোখ বন্ধ করলাম, প্রথম আসমান থেকে নিয়ে সপ্তম আকাশ পর্যন্ত সমগ্র জায়গাকে আমি দর্শন করলাম, কোথাও তোমার দেখা পেলাম না। দ্বিতীয়বার চক্ষু বন্ধ করে প্রথম জমিন থেকে নিয়ে তাহাতুস সুররা সপ্তম জমিন পর্যন্ত দর্শন করলাম, কোথাও তোমাকে দেখতে পেলাম না। তৃতীয়বার চক্ষু বন্ধ করে সমগ্র জমিনে যতজন নবীর দরবার আছে প্রত্যেকটা নবীর দরবারকে দর্শন করলাম, কোথাও দেখতে পেলাম না। এই জন্যে বললাম যে তুমি হচ্ছ জিবরাইল আমিন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ।
তো তিনাদের নজরকে আল্লাহ পাক এইরকম করেছিলেন। আমার খাজায়ে খাজেগান, রাজা হিন্দুস্তান, সুলতানুল হিন্দ মাইনুল হকুদ্দিন খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি ও সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজরকে আল্লাহ পাক এইরকম করেছিলেন যে তিনার দরবারে তিনি বসে আছেন। তো একজন তিনার দুশমন তিনাকে জবাই করার জন্যে লুকিয়ে ছুপিয়ে একটা খঞ্জরকে তার ব্যাগের মধ্যে ভরে খাজা পাকের দরবারে হাজির। কিন্তু আল্লাহ পাক তিনাদের বেলায়াতের ক্ষমতা এইরকম দিয়েছেন। আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যদি শরিয়াতের লাগাম যদি না থাকতো তো প্রত্যেকটা মানুষ তার বাড়িতে কি হতেছে এবং কি খেতেছে এবং কি জমা করতেছে প্রত্যেকটা খবর আমি এক জায়গাতে দাঁড়িয়ে দিয়ে দিতাম। বলেন বলেন কারণ হলো এটাই যে বেলায়াতের নজর হলো এইরকম যে যেমন একজন ব্যক্তি তার হাতের হাতেলিকে দর্শন করে তো একজন কামেল মুকাম্মাল আল্লাহওয়ালা তার বেলায়াতের ক্ষমতা এইরকম একজন মানুষের জিন্দেগিকে হাতের হাতেলির মতো দর্শন করতে পারে মুসলমান। তো খাজা পাককে মারার জন্য এসেছে। তো খাজা পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলায়াতের চোখ দিয়ে বেলায়াতের পাওয়ার দিয়ে তিনি দেখে নিয়েছেন যে লোকটা হলো আমার দুশমন, আর সে একটা খঞ্জর একটা ছুরি ব্যাগের মধ্যে লুকিয়ে নিয়ে এসছে আমাকে জবাই করার জন্য। লোকজন বসে আছেন, খাজা পাক রাদিয়াল্লাহু আনহু বসে আছেন। তো কিছুক্ষণ পরে খাজা পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোককে বলতেছেন যে তুমি বেশি কথা বলিও না, যেই কাজের জন্য এসেছো গলাটা আগিয়ে দিয়েছেন, বলে তুমি কাজের জন্য যেই কাজের জন্য এসেছো ব্যাগ থেকে ছোরাটা বের করো আর আমার গলাতে চালিয়ে আমাকে জবাই করে দাও। সুবহানাল্লাহ বলে। সঙ্গে সঙ্গে ব্যক্তি অবাক, আমি বাড়ি থেকে ছোরাকে লুকিয়ে নিয়ে আসলাম আর কেমন বেলায়াতের পাওয়ার দিয়ে আজকে বেলায়াতের চোখ দিয়ে আমার ব্যাগের ভিতরে ছুরিকে দর্শন করে নিল। বলে সঙ্গে সঙ্গে খাজা পাকের কদমে পড়ে গিয়ে বলে হুজুর আমাকে মাফ করে দেন, আর জিন্দেগিতেই ভুল হবে না। বলে ছুরাটা বের করে দিয়ে খাজা পাকের হাতে দিয়ে বলতেছেন বলে হুজুর আমি এসেছিলাম আপনাকে জবাই করার জন্যে, কিন্তু কসম খোদার আল্লাহ পাক আপনার সাথে আমার দুশ্মনীর চেরাগকে বুঝিয়ে দিয়ে আমার অন্তরে ইশকের চেরাগটি জ্বালিয়ে দিয়েছেন। তো কেতাব সাক্ষী দেয় ওই মানুষটি খাজা পাকের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে বায়াত হয়ে এমন আল্লাহওয়ালা হয়েছিলেন, একবার নয় দুইবার নয় কমবেশ ৪৫ বার তিনি পায়ে হেঁটে হজ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো এই জন্যে আল্লাহওয়ালা আল্লাহর যিনারা মনোনীত ব্যক্তি তিনাদের ক্ষমতা তিনাদের পাওয়ার আল্লাহ পাক এইরকম দেয় যে তিনাদের জীবনে কি ঘটতে চলছে আল্লাহ পাক আগে থেকেই জানিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। যাই হোক আল্লাহ পাক যেন আমাকে আপনাকে সঠিক ধারণা রেখে দুনিয়ার বুক থেকে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলে দিই আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।